ব্রেকিং নিউজ। বিকেল ৫টায় আইএমএফ-এর ৯ প্রতিনিধির সাথে অর্থমন্ত্রীর বৈঠক। পে স্কেল নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং বাজেট সহায়তা নিয়ে আলোচনার পাশাপাশি বহুল আলোচিত সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যু নিয়েও এই বৈঠকে গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, আমরা আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে পে স্কেল নিয়ে সরাসরি কথা বলেছি। আমাদের প্রত্যাশা রয়েছে যে চলতি মাসের ২৮ জুলাইয়ের মধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে পারবো, যাতে আগামী আগস্ট মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা পেতে পারেন। বৈঠকে আলোচনার ভিত্তিতে এই বিষয়টি ইতিবাচক দিকে এগুচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল কিংবা মহার্ঘ ভাতার দাবি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপে সাধারণ কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা নিরসনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় ছিলেন লাখ লাখ চাকরিজীবী। আজকের এই হাই ভোল্টেজ বৈঠক শেষে অর্থমন্ত্রীর বক্তব্যে সেই আশার পারদ আরো বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে দেশের সার্বিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান বিবেচনায় রেখে পে স্কেল সংস্কারের বিষয়ে একটি যুগোপযোগী ও স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে সচিবালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পে স্কেল, রেশন সুবিধা, পেনশন এবং বেতন ভাতার পূর্ণাঙ্গ তালিকার একটি বিস্তারিত খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ১ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৪০% এবং ভাতা ২০% বাড়ানোর সুপারিশ রয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের স্বস্তি দিতে ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০% এবং ভাতা ৫০% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন ৮০% পর্যন্ত বৃদ্ধি করার বিধান রাখা হয়েছে। রেশন সুবিধার আওতায় প্রতি মাসে ৬-৬০ কেজি চাল পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন ৮০% পর্যন্ত বৃদ্ধি করার বিধান রাখা হয়েছে। রেশন সুবিধার আওতায় প্রতি মাসে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল ও ১০ কেজি আটা প্রদানের প্রস্তাব রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে আইএমএফ এর যে অসম্মতি ছিল তা এই বৈঠকে কেটে গেছে। আগামী রোববার অর্থমন্ত্রী ও সচিব কমিটির মধ্যকার সর্বশেষ বৈঠকের পর পুরো পে স্কেলটি এক ধাপে কার্যকর করা হতে পারে। অর্থনীতিবিদদের মতে, আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটিতে মূলত সামষ্টিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মতো মূল বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সরকারের নীতি নির্ধারণী মহল মনে করছে, সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি সেবা খাতে কর্মরত জনগোষ্ঠীর মনোবল অটুট রাখা অত্যন্ত জরুরি, যার কারণে পে স্কেল সম্পর্কিত সিদ্ধান্তে ভারসাম্য রক্ষার কোনো বিকল্প ছিল না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠক শেষে আয়োজিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ফলাফল এবং সরকারি কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট করেছেন। প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে শুরু করে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের দৃষ্টি ছিল এই গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্তের দিকেই। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঋণের পরবর্তী কিস্তি ছাড় এবং প্রস্তাবিত আর্থিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হলেও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে সরকারের পদক্ষেপে আইএমএফ এর মনোভাব স্পষ্ট হয়েছে পে স্কেল কেন্দ্রিক। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।